বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিকটেক অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের সিরিজ ভিডিওতে আছি। এখন আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আকারে দিয়ে যাচ্ছি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনার ব্লগ পোস্টে এসে যখন কেউ কোনো কমেন্ট করবে সেই কমেন্টটাকে কিভাবে আপনি অ্যাপ্রুভ করবেন অথবা এডিট করবেন অথবা ডিলিট করবেন। এই তিনটা বিষয় জড়িত রয়েছে এবং খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটা বিষয়। এর কারণগুলো আমি এক্সপ্লেইন করছি। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। আমি প্রতিদিন রাত্রে 9টা থেকে 10টার মধ্যে এই আমাদের ওয়ার্ডপ্রেস সিরিজের প্রত্যেকটা ভিডিও আপলোড করে থাকি। সো আজকে আমি কথা বলবো হচ্ছে কিভাবে কোনো পোস্টে যখন কেউ কমেন্ট করবে সেই কমেন্টটা আপনি অ্যাপ্রুভ করবেন অথবা ডিলিট করবেন অথবা কি করবেন আপনি এডিট করবেন। তো এডিট করার কেন বলছি সেটা আমি এক্সপ্লেইন করছি। ধরো দেখো এটা আমাদের ওয়েবসাইটের একটা পোস্ট, হোয়াই ইউ শুড লার্ন এসইও, কেন আপনি এসইও শিখবেন। তো এই পোস্টটা অনেকে পড়লো, ভিডিও দেখলো, আমাদের প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ যেগুলো নিয়ে আমরা আলোচনা সবকিছু করার পরে নিচে দেখেন একটা সেকশন রয়েছে ইউর কমেন্ট হিয়ার। আপনি চাইলে এখানে কমেন্ট করতে পারবেন। আপনি এখানে এই যে দেখেন নেম রিকোয়ার, ইমেল রিকোয়ার, ওয়েবসাইট, 4টা ইনফরমেশন লাগে একটা কমেন্ট যে কোনো পোস্টে করতে। আপনি যদি আমার পোস্টটা যদি আপনার ভালো লাগে, আপনি সেখানে যে কোনো একটা ওভারভিউ দিলেন, হ্যাঁ খুবই ভালো হয়েছে, হ্যাঁ যে কোনো কিছু লিখলেন। আপনি লেখার পর আপনি কোন ব্যক্তি আপনাকে তো অবশ্যই চিনতে হবে। আপনি এখানে যে একটা কমেন্ট করেছেন, আপনি আপনার নাম লিখলেন, আপনি ইমেল অ্যাড্রেস দিলেন, আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস দিলেন। তো আমি একটু আগে বলেছিলাম যে এডিট কেন বললাম, যে কমেন্ট কেন এডিট করব। অনেক সময় এই যে এখানে দেখেন এই যে ওয়েবসাইট অ্যাড্রেসের জায়গায় অনেকে স্প্যামিং বিভিন্ন লিঙ্ক দিয়ে আসে, অনেকে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আসে। তো একটা ব্লগে যখন কোনো ইউজার আসবে, যখন আমি কমেন্টটা পাবলিশ করে ফেলবো তখন কিন্তু আপনার কমেন্টটা লাইভ থাকবে। তো আপনি যদি এখানে যদি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করেন, সেটা কিন্তু মোটেই আমার যে ইউজার রয়েছে সেই ইউজারদের জন্য কিন্তু এটা কি মোটেই একটা রিডিং ফ্রেন্ডলি একটা কি হলো না, আর্টিকেল হলো না। হ্যাঁ, তাকে আমি রিডাইরেক্ট করে পাঠিয়ে দিচ্ছি অন্য কোথাও। হ্যাঁ, কমেন্টের লিঙ্ক অ্যাপ্রুভ করা যায় যদি আমার নিশ রিলেটেড আপনার ব্লগ বা ওয়েবসাইট হয়ে থাকে, সেটা যদি অ্যাজ ইউজুয়াল ব্লগ লিঙ্ক হয় সেক্ষেত্রে অ্যাপ্রুভ করা যায়, কোনো ক্ষতি নেই। আবার অনেক সময় অনেকে কমেন্ট লিখে হয়তো মিস্টেকের কারণে অথবা অনেকের সেরকম কোয়ালিটি থাকে না খুব ভালোভাবে কোনো কমেন্ট করার জন্য, হয়তো তার কোনো সেন্টেন্সের ভিতরে সে কিছু রাইটিং বা গ্রামাটিক্যালি ভুল সে কি করলো করে কমেন্টটা করে ফেললো। তো এখন অ্যাজ এ ব্লগার হিসেবে, অ্যাজ এ ওয়েবমাস্টার হিসেবে আপনার কিন্তু উচিত সেই কমেন্টটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি কি করা, এডিট করে দেন পাবলিশ করে দেওয়া। কারণ হচ্ছে আপনি যদি সেই ভুল কমেন্টটাই পাবলিশ করে দেন, তাহলে যেটা হচ্ছে আপনার ইউজাররা যখন আপনার ব্লগ পোস্ট করতে আসবে তখন কিন্তু কি সে কিন্তু কিছুটা কি হবে, সেই একটা মানে একটা বিব্রতকর মতো অবস্থায় পড়বে। সো আমাদের এই বাংলা ব্লগে আমরা যেহেতু বাংলা, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাটা আমি আসলে ট্রান্সলেটর দিয়ে লিখি খুব দ্রুত ফাস্টলি, সে কারণে হয়তো অনেক জায়গায় স্পেলিং কিছু মিস্টেক রয়েছে আমাদের মানে বাংলা লেখাগুলোর ভিতরে অনেক সময় হয়। তো এগুলো অনেকেই পড়ে আমার ব্লগে কমেন্ট করছে যে ভাই আপনার এমুক জায়গা দিয়ে একটু বাংলা বানান ভুল রয়েছে, আপনি যদি সেটা ঠিক করে নিতেন সেটা তো ভালো হতো। তো এরকম একটা কমেন্ট এসেছে। সো আপনি অবশ্যই চাইবেন না আপনার ব্লগে এমন কোনো কমেন্ট পাবলিশড হোক যে কমেন্টটা পাবলিশড হলে আপনার নিজের নিজের মানে ব্যর্থতাটা ফুটে উঠুক। ঠিক আছে, এটা অ্যাজ এ ব্লগার হিসেবে কেউই চাইবেন। এখন যদি কেউ আমার ব্লগে এসে কমেন্ট করে খুবই বাজে আর্টিকেল, তো আমি কি সে কমেন্টটা অ্যাপ্রুভ করবো? মোটেই না। কারণ আমি চাইবো যে আমার আর্টিকেল সম্পর্কে মানুষ অ্যাপ্রিসিয়েট করুক, মানুষ আমার আর্টিকেলটা শেয়ার করুক, মানুষ নলেজেবল ইনফরমেটিভ বলে আমার আর্টিকেলটাতে অ্যাপ্রিসিয়েশন দেখ। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি তার কমেন্টটা উইলিংলি অ্যাপ্রুভ করব। সো এই কারণে কমেন্ট অ্যাপ্রুভ করা, কমেন্ট ডিসঅ্যাপ্রুভ করা, কমেন্ট এডিট করা, কমেন্ট ডিলিট করা, এই অপশনগুলো ইনভলভমেন্ট রয়েছে ওয়ার্ডপ্রেসের ভিতরে। তো সেটা কিভাবে করবেন? তো এখান থেকে ধরলাম কোনো একজন দর্শক আমাদেরকে কমেন্ট করলো, কমেন্ট করার পর আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখানে দেখেন যে কমেন্ট সেকশনে একটা কমেন্ট এসেছে। হ্যাঁ, সো আমি কমেন্টটাতে ক্লিক করছি। এটা ওয়ার্ডপ্রেসের এই যে ড্যাশবোর্ড অ্যাডমিন বার থেকে কমেন্ট নামক একটা অপশন আপনি পাবেন। ঠিক আছে, তো এখানে মাসুদ পারভেজ সাহেব একজন ব্যক্তি একটা কমেন্ট করেছে, নিউ নাইস ওয়েবসাইট স্ট্রাকচার, কিন্তু অনেক জায়গায় বানান ভুল রয়েছে ভাইয়া, প্লিজ ফিক্স ইট, এগুলো ঠিক করেন। এখন সে আমাকে এখানে একটা সাজেশন দিয়েছে, এটা কি কমেন্ট হিসেবে অ্যাপ্রুভ করে ফেলবো? অ্যাপ্রুভ করলে কিন্তু আমার এই যে আর্টিকেলটা রয়েছে, এই যে দেখেন কিভাবে কিওয়ার্ডের কম্পিটিশন বুঝবেন, তার কিন্তু এই আর্টিকেলটা কিন্তু এই কমেন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, সে এখানে দেখেন কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেয়নি, সে তার ইমেল অ্যাড্রেসটা দিয়েছে, তার নাম দিয়েছে, হ্যাঁ, এবং একটা কমেন্ট সে করে এসেছে। তো এই ধরনের কমেন্টগুলো কি অ্যাপ্রুভ হয় নাকি? এই ধরনের কমেন্টগুলো মোটেই অ্যাপ্রুভ হয় না। হ্যাঁ, আমি কি করতে পারি, আমি এখান থেকে এটাকে এডিট করতে পারি, এখান থেকে অ্যাপ্রুভ করতে পারি, আবার ডিলিট করে দিতে পারি, অথবা
রেখে দিতে পারি। সো আমি এটা কি করতে পারি, ফার্স্ট অফ অল আমি এটা কুইক এডিটে গেলাম। কুইক এডিটে দিলে দেখেন তার কমেন্টটা কিন্তু এখন আমি আমার নিজের মতো করে কি করতে পারি, এডিট করে নিতে পারি। আমি যদি ডিলিট করতে না চাই, আমি কি করলাম, এতটুকু অংশ বাদ দিয়ে দিলাম। আপনাদের দেখানোর সুবিধার্থে বলছি, নাইস ওয়েবসাইট স্ট্রাকচার এতটুকু রাখলাম, রেখে আমি কি করলাম, আপডেট কমেন্ট করলাম। হ্যাঁ, তাহলে কি হলো, তার এখানে কমেন্টটা কি রইলো, নাইস ওয়েবসাইট স্ট্রাকচার। তাহলে আমরা এডিট করা শিখে গেলাম। যখন কেউ কোনো কমেন্ট করবে, আমাদের যদি সেটা মনে হয় যে আমাদের মনোপুত না হয় সেই কমেন্টটা, তাহলে আমরা এডিট করে নিতে পারি। এটা যেহেতু আমি ব্লগার, আমি যেহেতু ওয়েবসাইটের মালিক, এটার সম্পূর্ণ রাইট আমার রয়েছে। তারপর দেখেন এখানে সে যদি কোনো স্প্যামিং লিঙ্ক দেয়, তাহলে আমি এডিট করে কি করতে পারবো, এই যে এখানে যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকতো, এই যে ইউআরএল এর জায়গায় যদি কোনো লিঙ্ক থাকতো, আমি সেটা রিমুভ করে দিতে পারতাম যে আমি তোমার লিঙ্কটা অ্যাপ্রুভ করতে পারছি না। সো এটা করতে পারেন। আর ইমেলটা থাকলো, তার নামটা থাকলো, তো আপডেট করে দিলাম আমরা। তো এরপরে আমি চাইলে কিন্তু এটাকে ট্র্যাশে দিয়ে দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করছি না, যেহেতু একজন কষ্ট করে আমাদের কমেন্টটা করেছে। তো আমি কি করলাম, অ্যাপ্রুভ করে দিলাম। তাহলে আমাদের কোন পোস্টে কমেন্টটা অ্যাপ্রুভ হলো, আমাদের কিওয়ার্ড কম্পিটিশন কিভাবে বুঝবেন, এই পোস্টের ভিতরে এই কমেন্টটা অ্যাপ্রুভ হলো। এখন আমরা সেই আমাদের সেই পোস্টটা আমরা একটু ওপেন করি। তো দেখেন এই পোস্ট ওপেন করার পর আমি যদি একটু পোস্টের একবারে নিচের দিকে যদি আমি যাই, ওকে আচ্ছা এখানে ওকে আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে, এস এম মইনুল হোসেন লিখেছিল, ঠিক আছে। আর তার এখানে বানানেও কিছু ভুল রয়েছে, আমি এটা খেয়াল করিনি, হয়তো যে কোনো কারণে অ্যাপ্রুভ করে দিয়েছি। তো মাসুদ পারভেজ যে কমেন্টটা করেছিল সেটা কিন্তু আমাদের এখানে লাইভ হয়ে গিয়েছে। আমি কিন্তু চাইলে এই যে রিপ্লাই অপশনে বাটনে ক্লিক করলে কিন্তু আমি তার কমেন্টে রিপ্লাই দিতে পারবো যে হ্যাঁ থ্যাঙ্কস, তুমি আমার এখানে কমেন্ট করেছো, হ্যাঁ তোমাকে ধন্যবাদ, হ্যাঁ, বা ভবিষ্যতে আমাদের আর্টিকেলগুলো তুমি শেয়ার করতে পারো। এরকম বিস্তারিত বিষয় লিখে আমি কি করতে পারি, তাকে একটা ফিডব্যাক দিতে পারি। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো কমেন্ট আপনাদের ব্লগ, আপনাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে আপনারা যে কমেন্ট সেকশনে আসলে সেই কমেন্টটাকে আপনারা কি করতে পারবেন, এডিট করতে পারবেন। আপনারা চাইলে সেটাকে অ্যাপ্রুভ করতে পারবেন। আপনারা চাইলে সেটাকে স্প্যাম ফোল্ডারে বা ট্র্যাশ বাটনে ক্লিক করলে সেটা কিন্তু চলে যাবে কোথায়, ট্র্যাশে, মানে এই কমেন্টটা ডিলিট হয়ে যাবে, এই কমেন্টটা অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, সো খুব চমৎকার এই ফিচারটি, আমার খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা অ্যাজ এ ব্লগার বা ওয়েবমাস্টার হিসেবে আপনাদের সম্পূর্ণ রাইট রয়েছে যে কোনো কমেন্ট পাবলিশ করার আগে সেটা রিভিউ করে নেওয়া। আর ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট কোনো কমেন্টই অ্যাপ্রুভ করে না। ওয়ার্ডপ্রেস অলওয়েজ যখন কোনো কমেন্ট আসে তখনই অ্যাডমিনের অ্যাপ্রুভ হয়ে তারপর সেটা কি হয়, কমেন্টটা অ্যাপ্রুভ হয়। সো এখানে আরেকটা জিনিস করতে পারেন, অ্যাপ্রুভ করার পর আপনার যদি মনে হয় যে আপনার ওয়েবসাইটের সাথে কোনো কমেন্ট সঙ্গতিপূর্ণ হচ্ছে না, বা আপনার মনে হচ্ছে যে এই কমেন্টটা এখানে না থাকলে ভালো, সেটা আপনি আনঅ্যাপ্রুভও করে দিতে পারেন। এই যে এখান থেকে আনঅ্যাপ্রুভ অপশন রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে কোনো কমেন্ট এডিট, অ্যাপ্রুভ, ডিলেট অথবা স্প্যাম অথবা ট্র্যাশ ফোল্ডারে কিভাবে পাঠানো যায় সেই বিষয়টা কিন্তু আমরা শিখে ফেললাম। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমাদের ওয়ার্ডপ্রেসের এই সিরিজ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই আমাদের ফিডব্যাক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।